হায়দ্রাবাদের ঘরের মাঠে হায়দ্রাবাদকে 5 উইকেটে হারিয়ে দিল লখনৌ। তো এই ম্যাচ শুরুর আগে সকলে এটাই ক্যালকুলেশন করছিল যে আজকে যদি হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিং করে তাহলে তারা 250 করতে পারে, 300 করতে পারে বা 300-র বেশিও করতে পারে। কিন্তু প্র্যাকটিক্যালি হায়দ্রাবাদকে 200 করতে দিল না লখনৌ, এবং তার অন্যতম কারিগর হচ্ছে শার্দুল ঠাকুর, যিনি প্রথমে আইপিএল অকশনে আনসোল্ড গেছিলেন। তারপর তিনি মহসিন খান চোট পাওয়ার পর অ্যাজ আ রিপ্লেসমেন্ট আসেন দলে, এবং আজকে তিনি 4 উইকেট নেন এবং গুরুত্বপূর্ণ ওপেনিং পাওয়ার প্লেতে পরস্পর 2 বলে অভিষেক শর্মা এবং ঈশান কিষানকে আউট করে দেন, যার ফলে লাস্ট অব্দি কিন্তু 200 করতে পারে না হায়দ্রাবাদ। তো আমরা যদি শুরুতেই দেখি, লখনৌয়ের ক্যাপ্টেন ঋষভ পান্ত টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। তো শুরুতেই ব্যাটিং করতে নেবে অভিষেক শর্মা, ট্রাভিস হেড। যথারীতি অভিষেক শর্মা এবং ঈশান কিষানকে 2 বলেই দুজনকে আউট করে দেন শার্দুল ঠাকুর। তারপর আসেন নীতিশ, কিন্তু উল্টো দিক থেকে ট্রাভিস হেড নিজ ছন্দে ব্যাটিং করছিলেন, তার একটি ক্যাচ ফেলেন নিকোলাস পুরান। তারপর তিনি যখন 47 রানের মাথায় ব্যাটিং করছেন তখন প্রিন্স বোলিং করতে আসেন এবং ক্লিন বোল্ড করেন ট্রাভিস হেডকে। তারপর আসেন ক্লাসেন একটি দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে চলে যান। তো তারপর একে একে উইকেট পড়তে থাকে। তো ফাইনালি 191 রানে 9 উইকেটে শেষ হয় হায়দ্রাবাদের ইনিংস। এখানে প্যাট কামিন্সের ইনিংসটা খুবই ইন্টারেস্টিং ছিল। ব্যাটিং করতে আসেন, আবেশ খানের বলে 3টি 6 মারেন, 3 বলে 18, 4 নম্বর বলে তিনি আউট হয়ে যান। তো 191 রান করে হায়দ্রাবাদ এবং লখনৌর হয়ে 4টি উইকেট নেন শার্দুল ঠাকুর। তো 192 যখন চেস করতে নামে লখনৌর ব্যাটিং করতে আছে মার্করাম এবং মিচেল মার্শ। তো শুরুতেই মোহাম্মদ শামি মার্করামকে আউট করে দিয়েছিল। তো সেখানে সবাই ভেবেছিল হয়তো কাহানিতে কোনো টুইস্ট আছে, এখান থেকে হয়তো কামব্যাক করবে হায়দ্রাবাদ। কিন্তু তাদের সেই গুড়েতে বালি ঢেলে দিল নিকোলাস পুরান। নেমে যে বিধ্বংসী ব্যাটিং তিনি আজকে করলেন, কোনো বোলারকে ছাড়েননি তিনি, দুরন্ত ব্যাটিং করেন। তো ফাইনালি তাকে প্যাট কামিন্স আউট করেন, তিনি এলবিডব্লিউ এ আউট হয়ে যান। কিন্তু তিনি আউট হওয়ার আগে যা করে দিয়েছেন, ম্যাচ লখনৌয়ের পকেটে। তো কার্যত লখনৌয়ের কাছে এটা রিভেঞ্জ নেওয়ারও টাইম ছিল, কারণ হচ্ছে গত বছর আমরা দেখেছিলাম যে 9 ওভার 4 বলে 166 চেস করেছিল হায়দ্রাবাদ লখনৌয়ের বিপক্ষে। লজ্জাজনক হার হয়েছিল লখনৌয়ের। তো আজকে লখনৌ এটাই তাদের মাথায় ছিল যে যেভাবে ম্যাচটা জিততে হবে। তো তারপর তিনি আউট হয়ে যাওয়ার পর মিচেল মার্শ তিনিও হাফ সেঞ্চুরি করার পর প্যাট কামিন্সে বলে আউট হয়ে যান। তো আউট হলেও এই দুজনের পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো তারপর ঋষভ পান্ত আউট হয়ে যায়। তো 5 উইকেট গেলেও 16 ওভার 1 বলে রান চেস করে নেয় লখনৌ এবং 5 উইকেটে এই ম্যাচ জিতে নেয় লখনৌ সুপার জায়ান্ট। তো এই ম্যাচে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল ঈশান কিষান যে টাইমে আউট হয়েছেন, সেইখানেতে যে 2টো উইকেট পড়ে যাওয়ার পর যে প্রেশারটা হায়দ্রাবাদের উপর এসেছিল, সেখান থেকে তারা সেভাবে কামব্যাক করতে পারেননি। এবং এর থেকে এটাই প্রুভ হয়ে গেল যে হায়দ্রাবাদের মেন টপ 4-5 জনকে যদি আউট করে দিলেই কিন্তু তারা কিন্তু বড় রান করতে পারবেন না। তাদের পরে কিন্তু এই 5 জনের পর আর কোনো ব্যাটসম্যান নেই যে দায়িত্ব নিয়ে রান করবেন। সেটা আমরা গত বছর আইপিএল এ কোয়ালিফায়ার 1 আর ফাইনালেও দেখেছিলাম এগেনস্ট কেকেআর। তারা কিন্তু ব্যর্থ হয়েছিল এবং আজকেও কিন্তু তারা ব্যর্থ হলো। তাও আজকে তারা 191 অব্দি যেতে পেরেছিল। তো হায়দ্রাবাদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনারা দেখেন, তাহলে হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট এটাই চাইবে আছে যা যা ভুল হয়েছে ব্যাটিংয়ে হোক বোলিংয়ে হোক, সেগুলোকে শুধরে যারা তাতে নেক্সট ম্যাচে ভালোভাবে কামব্যাক করতে পারে। এবং লখনৌয়ের পয়েন্ট অফ ভিউ থেকে তারা প্রথম ম্যাচ ক্লোজ ম্যাচ তারা হেরে গেছিল, আজকে ব্যাটিং বোলিং অলরাউন্ড পারফরমেন্সের জন্য তারাই ম্যাচটা জিতে গেছে। এখানে গুরুত্বপূর্ণ নিকোলাস পুরান আর মিচেল মার্শের ফর্ম তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তারা অতি অবশ্যই চাইবে এই ফর্মকেই নেক্সট ম্যাচে কন্টিনিউ রাখার জন্য। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল চেন্নাইয়ের চিপকে মুখোমুখি হচ্ছে সিএসকে ভার্সেস আরসিবি, এমএস ধোনি ভার্সেস বিরাট কোহলি। কাল মেগা ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর মাধ্যমে। তো আজকের মতো এতটাই।